ওকে, আজকে 27শে আগস্ট সিলেবাস ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 32। আমরা হচ্ছে লাস্ট কিছু ক্লাসে বুটস্ট্র্যাপ নিয়ে একবার এ টু জেডটা দেখার চেষ্টা করতেছিলাম আমরা। আর বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এই টেমপ্লেটটা করার চেষ্টা করতেছিলাম এবং অনেকটাই আমাদেরকে শেষ, এটা আমি ফুল রেসপন্সিভ করার চেষ্টা করতেছিলাম আমরা। তো এটা পুরোটাই আমাদের শেষ, শুধুমাত্র এই একটা সেশন বাকি আছে। তো এটা আমরা এখন আজকে করব। তো এটা হচ্ছে যে অন্যগুলোর সাথে অনেকটা সিমিলার, বাট এখানে একটু ডিফারেন্ট আছে, এই জন্য আমি এটা করি নাই অনলাইনে। তো এখানে দেখেন যে একটা টাইটেল এবং চারটা কি এলিমেন্ট। এখানে কিন্তু ঘটনা একই রকম, একটা টাইটেল এবং তিনটে এলিমেন্ট বা চারটা এলিমেন্ট, এটা কিন্তু কমন। বাট ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে যে এইখানে একটা হচ্ছে নেভিগেশন আছে। এটা তো এই নেভিগেশনটা এগুলোর সাথে আবার রিলেটেড। উইদাউট লোডিং যখন হচ্ছে যে আমরা এই নেভিগেশনের আইটেমগুলোতে ক্লিক করব, তখন ইমেজগুলা বা হচ্ছে কন্টেন্টগুলো কি তাদের সাথে এভাবে চেঞ্জ হবে। যেমন ধরেন এটা হলো হোম পেজ, তাহলে হোম পেজের সাথে একরকম কন্টেন্ট আসবে। এটা ধরেন অ্যাবাউট পেজ, তাহলে অ্যাবাউট পেজের সাথে একরকম কন্টেন্ট আসবে। এভাবে এগুলো কি চেঞ্জ হবে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে একই পেজের মধ্যে কিভাবে উইদাউট লোডিং আমরা নেভিগেশনের সাথে এই কন্টেন্টগুলোকে ইন্টারাকশন করতে পারি বা রিয়েল টাইম কি চেঞ্জ করতে পারি। এটা খুবই ইজি ব্যাপারটা। তবে কোড যেহেতু হচ্ছে যে এখানে ধরেন এটার জন্য একটা কোড হবে, এটার জন্য একটা কোড হবে, তো এখানে একটু ধৈর্য ধরে কমপ্লেক্স বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। তো এই কাজটা অনেকভাবে করা যায়, নর্মালি ম্যানুয়ালি আমরা কেউই করি না। তো এটার জন্য বিভিন্ন প্লাগইন আছে। হ্যাঁ, আবার হচ্ছে সেই প্লাগইনগুলো ইউজ করতে পারেন, সুন্দর সুন্দর প্লাগইন আছে সেগুলো ইউজ করতে পারেন। আবার বুটস্ট্র্যাপেরও নিজস্ব একটা কি আপনার সিস্টেম আছে, মানে প্যাটার্ন। তারা বলতেছে না যে আপনি এটা করেন, বাট তারা একটা প্যাটার্ন রাখছে। আমরা সেই প্যাটার্নটাকে এটার মতো করে কনভার্ট করতে পারবো। আমরা একটু দেখি সেটা কি চলে। আমরা ডক্সে আসলে আমাদের তো বুটস্ট্র্যাপ থেকে মার্শাল্লাহ আমাদের লেআউট, কন্টেন্ট, ফর্ম, হ্যাঁ, ইউটিলিটিস এগুলো আমাদের কভার অনেক আগে হয়ে গেছে। এখন আমরা কিছু ইউটিলিটিও কম্পোনেন্ট কভার করছি, যেমন কি যেমন হচ্ছে বাটনটা লাস্ট দিন আমরা দেখতেছিলাম, আমরা ক্যারাসেলটা দেখছি, আমরা হচ্ছে কি ন্যাপ বারটা দেখছি, আরো অনেকগুলো আছে। তো আজকে আমরা এটা শেষ করার পরে একটা না আমরা এগুলোকে শেষ করে দিব আজকে। হ্যাঁ, তাহলে মোটামুটি শেষ, আর বুটস্ট্র্যাপের আর কিছু নাই। এই বুটস্ট্র্যাপে এই ন্যাপ বারের মতো আরেকটা অপশন আছে হচ্ছে ন্যাপ ট্যাপস। ন্যাপ ট্যাপস, হ্যাঁ। তো ন্যাপ বারের ভিতরে যে অ্যাকচুয়াল যে ন্যাপটা থাকে, অ্যাকচুয়াল ন্যাপ কোনটা? এই যে এইটা অ্যাকচুয়াল ন্যাপ, আর এটা হলো কি ন্যাবের বার। এই যে অ্যাকচুয়াল ন্যাপটার জন্য আরেকটা আলাদা সেকশন আছে, তাকে বলা হচ্ছে কি ন্যাপস অ্যান্ড ট্যাপস। অ্যাকচুয়াল ন্যাপে কি হয় দেখেন তো, এই যে ইউএল ইউএল, এটাই তো হলো অ্যাকচুয়াল ন্যাপ, তাই না? এই যে ইউএল থেকে ইউএল শুরু হচ্ছে, এটা অ্যাকচুয়াল ন্যাপ, যে ন্যাপ বা ন্যাপ এই এটা। এটার আরেকটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ন্যাপস অ্যান্ড ট্যাপস। এখানে কিছু দেখেন, এই যে দেখেন জাস্ট এই যে ইউএল থেকে শুরু, ইউএল এ কি শেষ, এটাই হলো কি ন্যাপস। আবার এইরকমই একটার সাথে জাস্ট কি একটা আলাদা করে একটা কনসেপ্ট নিয়ে আসে, সেটা হচ্ছে কি ট্যাবস। এখন এই আমরা ন্যাপ বারের বা ন্যাবের এই কনসেপ্টটা তো আমরা বুঝি। জাস্ট কি হয়, ইউএল শুরু, প্রতিটা আইটেমের জন্য একটা করে এলআই, এলআই এর মধ্যে ক্লিক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ সিম্বল। হ্যাঁ, ন্যাপ, ন্যাপ আইটেম, ন্যাপ ন্যাপ আইটেম। আর এখানে দেখেন এটা কি, এগুলোতে কি লিখছিল দেখেন, এই যে ন্যাপ, ন্যাপ বার নাম, এরপরে কি ন্যাপ আইটেম, তার মানে এটা কি ঠিকঠাক একই রকম। আর ভিতরটাকে ন্যাপ লিঙ্ক, এখানেও কি ন্যাপ লিঙ্ক, মানে সিমিলার জিনিস, একই জিনিস। হ্যাঁ, ন্যাপ এখানে সরাসরি কি অ্যাঙ্কর টেক্সে ওরা বলতেছে কি আপনারা চাইলে এলা ছাড়াও করতে পারেন, নো প্রবলেম, কথা কি একই, স্ট্রাকচার একই রকমই আছে। ওরা এখানে হচ্ছে জাস্ট কন্টেন্ট ইউজ করতেছে, মানে হচ্ছে ফ্ল্যাক্সটা দিয়ে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি নামের ভিতরে যেহেতু সবগুলো এলাই পাশাপাশি আসছে, তাহলে ফ্ল্যাক্সই আছে অথবা গ্রিড আছে, যেটাতে একটা থাকতে পারে। যদি এখানে এটা ইউজ হচ্ছে কি জাস্ট কন্টেন্ট সেন্টার, তাহলে বোঝা যাচ্ছে এটা আছে কি ফ্ল্যাক্স আছে, রাইট? মাঝখানে আসলো, এরপরে দেখাচ্ছে যে কি এন্ড নিয়ে জাস্ট কন্টেন্ট এন্ড, তারপরে পার্টিকেলার নিয়ে আসছে কি হবে ফ্ল্যাক্স কলাম। মানে এখানে হচ্ছে যে আবার আমাদেরকে ফ্ল্যাক্স পড়াচ্ছে আর কি, ফ্ল্যাক্স কলাম ট্যাবস। আবার এটা বলছে কি ট্যাবস, মানে একই জিনিসটাই, শুধুমাত্র এখানে একটা নতুন ক্লাস নিয়ে আসছে প্যারেন্টের মধ্যে, নাম হচ্ছে কি ন্যাপ ট্যাবস। তো এরকম করে ওটাকে ট্যাব ট্যাবের মধ্যে লাগে আর কি, ওদের কথা হচ্ছে এরকম। তো এটা নিয়ে আসছে ন্যাপ পিলস, তাহলে আর সবই ঠিক আছে, শুধুমাত্র প্যারেন্টকে ন্যাপ পিল দিচ্ছে, তাহলে সেটআপটা একটু চেঞ্জ হচ্ছে, এই দ্যাটস ইট। এই এর আন্ডারলাইন, ন্যাপ আন্ডারলাইন, তখন হচ্ছে যে এরকম আন্ডারলাইন হয়ে আসবে আর কি। অনেকগুলো ডিজাইন আছে, এটা আমাদের দরকার হয় অনেক সময়, কালার টালার চেঞ্জ করে দিলে হয়ে যায়। এবার ফিল এন্ড জাস্টিফাই, যে ফাঁকাগুলো আছে সেটার মধ্যে বলছে কি ন্যাপ ফিল। নর্মালি আপনার ন্যাপবারটা বড়, কিন্তু এলিমেন্ট কম, এতটুকুর মধ্যে বসে আছে আর ফাঁকা আছে, আপনি চাচ্ছেন যে ফাঁকা থাকবে না, সেটা পুরো এরিয়া তারা কি নিয়ে নিবে তাদের মধ্যে অটোমেটিক, তাহলে তখন লিখতেছে কি ন্যাপ ফিল। এরপরে হচ্ছে যে আছে হচ্ছে ন্যাপ ফিলস আছে এগুলা। হুম, তারপর ন্যাপ জাস্টিফাইড, জাস্টিফাইড যা হয় যে এটা, ওগুলো হলো ফ্ল্যাক্সের কাজ, এগুলো সব। হুম।
আর এইভাবে আসতেছে 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 আস্তে আস্তে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার নিয়ে নিয়ে আসলো। জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার দেখেন, এটা খেয়াল করেন অনেক নিচে। হ্যাঁ? এইখানে এক জিনিস দেখেন যে ক্লিক করলে এগুলো ইন্টারেক্টিভ হচ্ছে, তার সাথে কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে কিন্তু দেখেন প্রোফাইল, প্রোফাইল ট্যাবস, হ্যাঁ খেয়াল করেন, কন্টাক্ট, কন্টাক্ট ট্যাবস, হোম, হোম ট্যাবস, তার মানে কি কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এই যে একটা হচ্ছে যে কি আপনার প্রসেস সিস্টেম, এটা যদি আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, এই যে এগুলা, এগুলা ইকুয়াল টু এই বাটন গুলো আমরা দিতে পারবো না? এই যে এরিয়া যেখানে টেক্সট বসে আছে, এই এরিয়াতে যদি আমরা হচ্ছে ইমেজ গুলো ইন্ট্রোডিউস করাই দিই, তাহলে ব্যাপারটা কিন্তু কি অনেক বেশি ইন্টারেক্টিভ আর আমাদের কাজটা হয়ে যাবে। ক্লিয়ার এটা? এখন দেখেন এটা কিভাবে করছে, আমরা একটু কোড দেখার আগে আমরা বোঝার চেষ্টা করি একটু দেখেন। এই যে এই ন্যাপ বা ট্যাবস যেগুলো আছে, এটা তো আমরা অলরেডি বুঝছি, এটা আমরা অলরেডি বুঝছি না এটা ঘটনা কি করতেছে। এই জাস্ট এরকমই তো একটা ঘটনা করতেছে, হাতে কিছু না। ইউএল আছে, এলআই আছে, এ সিমিলার এই জিনিসটাই করতেছে এখানে। এটার সাথে আবার কিছু এরিয়া অ্যাড হচ্ছে। ধরেন এই যে, ধরো এটা একটা ধরেন এরিয়ার মধ্যে আছে। ধরো কথার কথা হচ্ছে এরিয়ার নাম হচ্ছে কি এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড নামে একটা আইডি আছে, সেই এক্স ওয়াই জেড আইডিটা এটার সাথে কি রিলেশন করাই দিচ্ছে। তো এটাতে ক্লিক করলেই এক্স ওয়াই জেডটা কি অন হচ্ছে। এটার মধ্যে একটা ধরানো হচ্ছে যে কি এরিয়ার আর একটা এবিসিডি নাম আছে, তো এবিসিডিটা এটার সাথে কি লিংক করাই দিচ্ছে। এবিসিডি ক্লিক করলে এটা আসছে। এইভাবে মেকানিজমটা কি জাস্ট কাজ করতেছে। কিছুটা আইডিয়া বোঝা যাচ্ছে কিছুটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা বোঝা যাচ্ছে। এখানে যেটা হচ্ছে যে আমরা ন্যাম্বারটা বানালাম না আলাদা করে, ধরো তিনটা, ধরেন জাস্ট সিম্পল, জাস্ট এক্সাম্পল একটা ধরো তিনটা পি আছে আলাদা করে। ধরেন একটা পি এর নাম হচ্ছে হোম, একটা পি এর নাম হচ্ছে ধরেন কি প্রোফাইল, একটা পি এর নাম ধরেন হচ্ছে কি কন্টাক্ট। তো সবগুলোর নামগুলো আইডি দিয়ে দেওয়া। হ্যাঁ, তো আইডি গুলা হোমের সাথে হোমের পি অ্যাড করে দিছে, প্রোফাইলের সাথে প্রোফাইলের পিকে অ্যাড করে দিছে আইডি দিয়ে, আর কন্টাক্টের পিকে কন্টাক্টের সাথে কি অ্যাড করে দিছে। এরকম জাস্ট একটা এক্সাম্পল। এখানে দেখেন, না না এটা সিএসএস এর কাজ, এসটিএমএল এর কাজ। তবে জাভাস্ক্রিপ্ট কিছু কাজ আছে এখানে, সেটা বুটস্ট্র্যাপ হ্যান্ডেল করছে, আমাদেরকে না বুঝলেও চলবে। এখানে দেখেন ওরা করছে কি, আমি এই কোডটারে একটু হচ্ছে যে নোটপ্যাডে নিয়ে আসি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। নোটপ্যাড, এটা আপনারা যদি বুঝলে অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। দ্যাটস আমি এটা অনলাইন আর করি নাই, আরো বড় করে দিলাম। হ্যাঁ, কোড কি বোঝা যায় না, হিজিবিজি লাগে, যে লাগলেও বুঝেন। দেখেন ইউএল শুরু, ইউএল শেষ। ওকে, এখানে বলছে কি ক্লাস ন্যাপ ন্যাপ টেপস, মানে কি এটা ন্যাপ টেপস কেন, এটা হচ্ছে কি এরকম ডিজাইন করে আসে, এরকম ন্যাপ টেপস দিলে ন্যাপ টেপস ডিজাইনে আসবে, আর শুধু কি ন্যাপ বললে ন্যাপের ডিজাইনে এটা আসবে। ওকে, আচ্ছা এরপর বলছে আইডি, তার রোল, এগুলো হচ্ছে যে না দিলেও চলবে। মানে আইডি বলতে কি এই পুরো ইউএল এর একটা আইডি বোঝাচ্ছে, আর রোল বলতে কি ইউএল এর কাজ কি সেটা বোঝাচ্ছে। ধরেন আমি এগুলো ধরেন কি ফেলে দিলাম, কোনো অসুবিধা নেই। এলআই, প্রতিটা এলআই এর কাজকে আমরা জানি, এটার মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব ওরা, এলআই এল এবং ন্যাপ আইটেম, আর এর কাজ কি এটার কি প্রেজেন্টেশন করা। এগুলো জাস্ট কি আপনার রিডেবিলিটি বাড়াবে। বাটন, এই এলআই এর ভিতরে আপনি বাটন আনতে পারেন, আপনি অ্যাঙ্কর ট্যাগ আনতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটন আনলে এই বাটনটার কিন্তু হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করতেছে। এখানে বলছে কি দেখেন ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ, মানে প্রথমটা অ্যাক্টিভ দেখাবে। আইডি, হোম ট্যাব এটার দরকার নেই। ডাটাবেস টগল ট্যাব এটা লাগবে। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের একটা কি এখানে আপনার ফাংশন কল হচ্ছে, তারা এখানে হচ্ছে ট্যাবের মতো করে এটা কি মানে টগল করবে, একটা টগল, মানে আমরা নরমালি হচ্ছে যে ক্লিক করলে যে চেঞ্জ কিছু হয়, এটা আমরা বলি হচ্ছে কি টগল, এটা হচ্ছে কি টগল। ওকে, টগলে কি কাজ হবে সেটা হচ্ছে কি এ নামে কোথাও একটা ওদের ফাংশন লিখে আছে, সেখানে ওরা কি বলে রাখছে টগলে কি কাজ হবে। ডাটাবেস টগল মিন্স কি টগল করতেছে, আগে টগল করতেছে ট্যাবকে, এটা একটা নাম, ফাংশনের একটা নাম, এখানে কিছু একটা ঘটতেছে। ডাটা বেস টার্গেট, এটা কি খেয়াল আছে বলেন তো কি? হাইপার রেফারেন্স, টার্গেট আর নেই, টার্গেট বলতে সেটা আছে, তো টার্গেট বললে হবে না। টার্গেট মানে হচ্ছে কি টার্গেট ব্ল্যাঙ্ক, ওই যে ওটা আরেক জিনিস। এখন আমরা বুঝতেছি কিন্তু কিওয়ার্ড বলছে ভুল, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। এটা হলো হাইপার রেফারেন্স, কেমন? এটা হাইপার রেফারেন্স দিচ্ছে কেন, এটা বাটনের জন্য এটা দিচ্ছে। এটা হলো বিএস মানে হলো বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের আবিষ্কার এটা। হ্যাঁ, ওরা বলতেছে হোম ট্যাব প্যান নামে কোথাও একটা আইডি আছে, সেই আইডিকে তুমি কি হিট করো। ওকে,
হিট করলে ডাটাবেস টগলের মধ্যে সেটা কি হবে, একবার টগল অ্যাক্টিভ হবে, আবার টগল অন্য কোথাও করলে সেখানে আবার চলে যাবে, এরকম একটা ঘটনা আর কি। টাইপ বাটন মানে এটার কাজ হচ্ছে কি বাটন, রোল হচ্ছে কি ট্যাব, আর এরিয়া কন্ট্রোলস কাকে কন্ট্রোল করতেছে, যে আইডিতে হিট হচ্ছে তাকে তো কন্ট্রোল করবে, সে নামটাই দিল এরিয়া সিলেক্টেড ট্রু। এগুলা যেগুলো আছে এগুলা আমরা চাইলে কি ফেলে দিতে পারি। আপনি হচ্ছে যে এই পর্যন্ত রাখেন, বাটন ট্যাব পর্যন্ত রাখেন, কারণ বাটনটা অনেক কাজ আছে, সিম্পল। এই কাজটাকে আমরা বুঝবো না বলুন তো অ্যাকচুয়াল কাজটা এখানে যেটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যদি আমি এটা যদি অ্যাঙ্কর ট্যাগ বলি তা কিন্তু ঘটনা একই, তবে এখানে অ্যাঙ্কর ট্যাগ বললে আপনারা এখানে এসে বলতে হবে তখন এইচআরইএফ। বোঝাচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শুরু শেষ ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ ডাটাবেস টগল ট্যাব হাইপারবল সেটা। আমরা কিন্তু এদের ক্লিকের জন্য কি বাটনের তুলনায় অ্যাঙ্কর ট্যাগের সাথে বেশি আমরা পরিচিত, সেটা লিঙ্ক অ্যাপের জন্য এটা আমরা করলাম। এরপরে এখানে আসেন ন্যাপ ট্যাব রুল প্রেজেন্টেশন আমরা ফেলে দিলাম, বাটন ক্লাস আইডি মানে এখানে এটার আইডি বলছে কার, এই বাটনের আইডি বলছে, আমার বাটন আইডি দরকার নেই, ফেলে দিচ্ছি। ডাটাবেস টেবল ট্যাব এটা থাকবে, এটাতে কোনো চেঞ্জ নেই। ডাটাবেস টার্গেট মানে এই নামে কোথায় কিছু একটা আছে, প্রোবাইল ট্যাব প্যান নামে কোথায় কিছু একটা, ওটাতে হিট হচ্ছে। আর এখানে আছে কি হোম ট্যাব প্যান, টাইপ বাটন, রোল ট্যাব, এরিয়ার আগের মতোই সব। আমি এগুলো সবগুলো হচ্ছে রোল পর্যন্ত আমি কি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে বললাম তুমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটাতে অ্যাঙ্কর ট্যাগ করতে হবে তা না, আমি জাস্ট কি আপনাকে দেখাচ্ছি, এটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানেও কি অ্যাঙ্কর ট্যাগ দিলাম। আর তাহলে অ্যাঙ্কর ট্যাগ হলে এটা তখন আর কি আমার টাইপও লাগতেছে না, আবার রাখলে অসুবিধা নেই। তাহলে কিছু দেখেন এ ডাটাবেস টগল, তারপরে এখানে হয়ে যাবে তখন হাইপার রেফারেন্স, এই হ্যাঁ ওকে, তারপরে হাইপার রেফারেন্স প্রোফাইল, এটা ক্লিয়ার। আমরা ট্যাবটা এখানে ফলাই দিই। না এটাও ইন্ডিভিজুয়াল, আমরা তো ইউএল হিট করবো না, আমরা হিট করবো হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেমের উপরে হিট করবো আমরা, হ্যাঁ। এবার এখানে আসেন এলাইতে আসলাম আগের মতো, এটাতে ফেলে দিতে হবে এগুলো তা না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে কোড হিজিবিজি না রেখে অ্যাকচুয়ালি কাজের কোড যেটা আছে সেটা রাখাই ভালো, যদি আমি ফেলে দিই আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে। এগুলো ফেলে দিলাম, এই তো এখানে ডাটাবেস টার্গেট আমি এটা বাটনে রাখলাম, তাহলে দেখা যাবে যে অ্যাঙ্কর টাকা বাটনের মধ্যে কোনো কম্পারিজন এখানে আমরা পাই কিনা, মানে পার্থক্য আমরা পাই কিনা, হ্যাঁ। আর লাস্টটা ফেলে দিলাম, ওটা ডিসেবল করা ছিল ফেলে দিচ্ছি। আবার দেখেন এখানে একটা এরিয়াস নাম হচ্ছে কি হোম ট্যাব প্যান, এখানে একটা এরিয়াস নাম হচ্ছে প্রোফাইল ট্যাব প্যান, এখানে একটা এরিয়াস নাম হচ্ছে কন্ট্যাক্ট ট্যাব প্যান, ওকে। এবার দেখেন এরকম কোথাও আছে কিনা, ওরা ডিপ দিছে, এটা প্যারেন্ট ডিপ, এই প্যারেন্ট ডিপের নাম দিছে ওরা কি ক্লাস হচ্ছে কি ট্যাব কন্টেন্ট, একটা আইডি দিছে হচ্ছে কি মাই ট্যাব কন্টেন্ট, এটা না দিলে কোনো সমস্যা নেই। এবার ভিতরে এই যে ভিতরে এটা একটা এরিয়া, এটা আরেকটা এরিয়া, এটা আরেকটা এরিয়া, তিনটে এরিয়া আছে, তিনটার নামটা আমি ফেলে দিচ্ছি, যদি ওখান থেকে একটা আইটেম ফেলেছি এটা ফেলে দিচ্ছি। এইগুলোই হচ্ছে যে আপনার ওই যে বললাম একটা এক্সাম্পল দিচ্ছিলাম পি দিয়ে, ওই পি গুলো মনে করেন হচ্ছে কি এগুলা, ওকে। এই পি এর মধ্যে একটা করে আইডি আছে, দেখেন পি এর মধ্যে একটা করে আইডি আছে, পি এর মধ্যে একটা করে আইডি আছে, আইডির নাম কি দেখেন হোম ট্যাব প্যান, গ্লোবাল ট্যাব প্যান, কন্ট্যাক্ট ট্যাব প্যান, এই আইডি গুলোর সাথে এরা যে হচ্ছে কি লিংক আপ হচ্ছে বা কানেক্ট হচ্ছে, ঘটনা বোঝা যাচ্ছে। এবার আপনি এই আইডি গুলোর ভিতরে দেখেন এই যে ধরেন পি বা ডিপ, ধরেন এই ডিপের ভিতরে ডট 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 যা আছে না, ডট ডট ডটের ভিতরে আপনি যা ইউজ করবেন বা যেভাবে তাকে আপনি সাজাবেন ম্যানেজ করবেন সেই জিনিসটাই আমার এখানে এসে ডিসপ্লে হবে। এই যে ছবিগুলো থাকলে কোথায় আছে, এই ডট ডট ডটের ভিতরে আছে। আর হোম প্যান ট্যাবে কি দেখাবেন সেটা এখানে লিখবেন, প্রোফাইলে কি দেখাবেন সেটা এখানে লিখবেন, কন্ট্যাক্ট কি দেখাবেন সেটা এখানে লিখবেন, ওই হিসাবে ডাটাগুলো আউটপুটে শো করবে। কনসেপ্ট ক্লিয়ার একটু আমরা। আচ্ছা এবার দেখেন কি আছে, ক্লাস ট্যাব প্যান এটা লাগবে, ফ্যাট শো এগুলো হচ্ছে তো দেওয়ার জন্য, মানে এক ক্লিক করলে যে সুন্দর করে একটু লড়ে চড়ে এদিক সেদিক করবে এটা না। শো মানে হচ্ছে যে প্রথমে যেটা শো থাকবে বা যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে কি শো লিখতে হয়, সবগুলো তো একসাথে অ্যাক্টিভ থাকবে না। দ্যাট মিনস কি ধরেন এখানে যদি আমার যদি তিনটা বাটন থাকে, তিনটা বাটন কি একসাথে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা আছে? সুযোগ নাই তো। তাহলে একটা বা অ্যাক্টিভ থাকবে, তার কন্টেন্ট অ্যাক্টিভ থাকবে, ওই কন্টেন্টটাকে বলে হচ্ছে কি শো অ্যান্ড অ্যাক্টিভ, এগুলো লাগবে, আইডি লাগবে, রোল, এরিয়া লেভেল, এই তারপর হচ্ছে ইন্ডেক্স কন্টেন্ট, এগুলো হচ্ছে যে আপনি চাইলে ফেলে দিতে পারেন কি রোল ট্যাব প্যানের এটার নাম দিচ্ছে, এরিয়া লেভেল এটা জাস্ট ক্রেডিবিলিটি বাড়াচ্ছে, ইন্ডেক্স এটা এগুলো ফেলে দিতে পারেন।
অ্যাজ ইট ইজ পরেরগুলোর দেখেন এখানে দেখেন ফেড আছে, এটার মধ্যে কিন্তু শো আর কি অ্যাক্টিভ নেই, শো অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র যেটা থাকবে অ্যাক্টিভ সেটার মধ্যে থাকবে। হ্যাঁ, এরপর আমি ধরেন এখান থেকে এগুলো ফেলে দিচ্ছি অ্যাজ ইট ইজ, এখান থেকে আমি রোলার হচ্ছে কি এইগুলা ফেলে দিচ্ছি। ঠিক আছে সবাই? এখন আপনি যখন ফেলবেন এরকম কেটে দিবেন তখন কিন্তু আপনাকে এটা বুঝে বুঝে কাজ করতে হবে, না হলে কাজ করবে না। আবার যখন হচ্ছে উল্টাপাল্টা ধরেন আমাদের প্রয়োজনীয় কোনো একটা হচ্ছে যে আমরা কেটে দিই, তখন দেখবেন যে আবার এটা কি পুরো কোডটা আপনাকে আবার লিখতে হচ্ছে, মানে টাইম ওয়েস্ট হবে সহজ কথা। এখানে করার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো concept? একবার ইজি জিনিস, জাস্ট ধাপে 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 আমাদেরকে জাস্ট বুঝতে হবে। তাহলে আমরা একটু এটা অ্যাপ্লাই করে চলেন। আমার হচ্ছে 31টাকে আমরা কপি পেস্ট করে আমরা হচ্ছে যে এটাকে 32 করে দিচ্ছি। উম, 5 দিন হয়ে গেছে, আমরা অনলাইন ক্লাস একটা কম ফিজিক্যাল প্রাইস দিলে এটা শেষ হয়ে যেতে পারে। এটাকে আমরা একটু বেস করে ওপেন করে নিই। HTML CSS লাউক আর না লাউক এগুলো ওপেন করে করে রাখবেন, একটু ইউজ টু হবে এগুলোর সাথে। ওকে, এখানে কি করতে হবে? প্রথম কাজ সহজ, ওই যে আগের মতোই কি এই এটা সার্ভিসের পরে একটা কমন একটা টাইটেল থাকবে, এরপর একটা এরিয়া থাকবে, সিম্পল আগের মতোই সবকিছু। হ্যাঁ, চলেন আমরা এটা করি। এই আমরা অ্যাবাউটটা কপি করে নিতে পারি না, আমরা হেডারটা থাকলো অ্যাবাউটটা কপি করে নিয়ে নিলাম, সার্ভিস থাকলো, সার্ভিসের পরে হচ্ছে প্রাইসিং, তারপরে হচ্ছে কি কাউন্টার, তারপরে হচ্ছে সেকশন, তারপরে ফুটার, এগুলো আছে। ফুটার গেল, গুগল ম্যাপ গেল, কন্ট্যাক্ট ফর্ম গেল, কন্ট্যাক্ট ইনফো গেল, কাউন্টার গেল, প্রাইসিং গেল, অনেক কিছু গেল। আমরা এই সার্ভিসের পর পরে এসে আমি ওটাকে দেখে দিচ্ছি, কাকে যেটা কপি করে আনলাম অ্যাবাউট থেকে তাকে আমরা দেখে দিলাম। ওকে, এটা আমি একটু চাবার একটু যে রিয়ারেজ করে দিচ্ছি, দিব একটু, এটা দূরে সরে আসে। সিলেক্ট করে শিফট ট্যাব চাপলে হচ্ছে যে ব্যাক ব্যাক দিকে যাবে, পিছনের দিকে যাবে। হ্যাঁ, আর শুধু ট্যাব চাপলে হচ্ছে ফরওয়ার্ডের দিকে যাবে, সামনের দিকে যাবে। আচ্ছা, এটাকে আমরা এটার নাম কি? এটার নাম হচ্ছে পোর্টফোলিও। তো আমি দিলাম হচ্ছে কি পোর্টফোলিও, ফোলিও সেকশন স্টার্ট, পোর্টফোলিও, পোর্টফোলিও, সবার পোর্টফোলিও বলে দিচ্ছি। পোর্টফোলিও, এটার কাজ শেষ, ওর কাজ শেষ না, আর এটা আগের প্যাটার্নে শুধুমাত্র সিমিলার, তাহলে কি পোর্টফোলিও বললে আসলে কিন্তু কাজ শেষ। এরপরে এখানে নিচে যাই, আমরা নিচে যাই হচ্ছে এটা একটু কি ওপেন করে দিই। এই যা হয়েছে এই কারেকশনের পরে, এখানে কিন্তু বেশি কারেকশন নেই, অল্প সামান্য কারেকশন করলাম, এটা একটা আউট করে নিয়ে আসি আমরা। এই হ্যাঁ, এই দুটো সিমিলার হয়ে যাচ্ছে ডিজাইনটা, তো আমরা এটারে অন্য কোনো কালার দিয়ে দেখতে পারি। এটা সাদা, এটারে তাহলে এই কালার দিয়ে দিই না, এটাকে, এটা হলো যে আবার প্রাইসিং, আবার প্রাইসিং এটা সিএসএস যাব আমরা, সিএসএস, সিএসএস থেকে আওয়ার প্রাইসিং, শুধু প্রাইসিং, সেটা তো নাম আছে তার, যে প্রাইসিং আইডি, আইডি কি আছে তার, প্রাইসিং। ওকে, প্রাইসিং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা। ও সরি, ঠিক আছে। এটা একটা এরিয়া, এটা আলাদা এরিয়া, এটা আলাদা এরিয়া, পোর্টফোলিও। প্রমোশন স্যান্ডেল কিন্তু এরকমই হয় আসলে। পোর্টফোলিওতে এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এটা ডান। এবার এখানে এসে আগের মধ্যে আমরা ঘটনাগুলো ঘটাবো। কি ঘটাবো দেখেন, আমি রোতে আসলাম, একটু বুঝে আবার এটা নিলাম, কপি করলাম অ্যাবাউট থেকে, যেখানে অ্যাবাউট ছিল সেখানে পোর্টফোলিও লিখে দিলাম। আর এটা হলো আমাদের কি ফার্স্ট রোটা হচ্ছে কার জন্য, ফার্স্ট রোটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য, কমন টাইটেল। তো এখানে আমি পোর্টফোলিও লিখে দিলাম, অ্যাবাউট ছিল। আর এগুলো যদি হচ্ছে আপনার কি, এটা যদি আমাদের একটা প্রফেশনাল সাইট হতো বা হচ্ছে অপারেশনে যাবে এরকম হতো, রিয়েল ডাটা থাকতে হলে আমরা রিয়েল ডাটা দিতাম, যদি রিয়েল ডাটা নাই আমরা লোরে অপশন দিয়ে আমরা করে ফেললাম কাজটা। এই রো এর ভিতরে আসলাম, এই রো এর ভিতরে আমরা হচ্ছে কি ওই 4টা কন্টেন্ট এগুলো ভাগ করছিলাম গ্রিডগুলোকে, তো সেই একটা গ্রিড রেখে আমি বায়োগুলো হচ্ছে কি ফেলে দিচ্ছি।
একটা রেখে বায়োগুলো ফেলে দিচ্ছি। তাহলে কি হয়, আগে আমরা করছি যে একটার কাজ কমপ্লিট হলে আমি বায়োগুলারে আমি রিপিট করবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এখন অ্যাড টু কার অবস্থা যদি যাই, আমরা যদি একটা এখানে দেখি এটা, এখন এইটা মনে করেন হচ্ছে যে কি এটা পুরোটা, ও নিজে হচ্ছে কি এটা এটা একটা আইটেম না, ও নিজে হচ্ছে কি এটা হলো যে ইকুয়াল টু এটা এই এরিয়াটা পুরাটা। তাহলে কি হবে বলেন তো, এখানে সহজভাবে যদি আমরা বলি এখান থেকে একটু কাজ করতে হবে আমাদের, তখন এটা হয়ে যাবে কত অ্যাকচুয়ালি 12, মানে সবার জন্য এটা 12। এর এই 12 এর ভিতরে কি ঘটবে সেটা এবার আমরা হচ্ছে হিসাব নিকাশ করবো এখানে। এই এখানে আবার এখানে আমাদের একটা মিনিমাল লাগবে, আর মিনিমালের সাথে এটা কি সম্পর্ক করতে হবে, সম্পর্ক যে যে এলিমেন্টের ভিতরে হচ্ছে সেটার মধ্যে কি হবে সেটা আবার পরে। আমরা চাইলে এখানে এই বাটন যেগুলো আছে এগুলো আমরা ইমেজ নিয়ে আসতে পারি বা ভিডিও নিয়ে আসতে পারবো, সেগুলো এনে লিঙ্ক আপ করে দিলে হয়ে যাবে। কারণ আমাদের কাজ হচ্ছে এটাকে মডিফাই করা, এটাকে আমাদের এরিয়াগুলোকে মডিফাই করতে হবে আমাদেরকে, এটা হলো যে আমাদের কাজ। আচ্ছা অ্যাড টু আমরা বুঝতে পারি না আমরা নাকি, ওদের করে আসে চলেন। প্রথমে আমাদের এটা নিয়ে এটা লাগবে, এখন আমাদের একটা সুইটেবল একটা এরিয়া লাগবে যেখানে এটাকে বসালে ঠিকঠাক কাজ করবে। এখন আমরা হচ্ছে টাইটেলের এখানে বসাতে পারি, আর রো এর এখানে বসাতে পারি, আর একটা রো নিয়ে বসাতে পারি, কোনো প্রবলেম নেই, যেভাবে সুবিধা হয়, দুইটাই পসিবল। এখন এটা হলো যে ধরেন আমরা বলতে পারি, ধরেন এখানে আমরা এটা কি করলাম, কি বলে টাইটেলের জন্য রাখলাম কমনলি সবসময়, তো এখানে ইউজ করবো না, তাহলে এখানে কি করতে পারে, একটা রো নিয়ে ইউজ করতে পারে, অথবা বলতে পারে যে না যেহেতু এখানে আছে এই কলামের ভিতরে আমরা আরেকটা ইউজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় এটাই বেটার। আমরা টাইটেল যেখানে শেষ হচ্ছে না তাহলে আরেকটা রো পারবে না, একটা শুধু শুধু আমরা এখানে বলে দিলাম হচ্ছে কি, ধরেন টাইটেল এন্ড হিয়ার হিয়ার এই টিপের পর পরে এসে আমি ধরেন এখানে এটারে যদি সিমিলার টাইপের হয় তাহলে একটা রো দিতে পারে, আলাদা হলে আলাদা, যদি মনে হয় যে ওগুলো একই সেকশনের তাহলে একটা রাখতে পারে, যদি মনে হয় যে এগুলো আলাদা সেকশনের সম্পর্ক নাই তাহলে আলাদা আলাদা নিতে হবে। আচ্ছা এখানে আমি এসে হচ্ছে যে একটু ইয়া দিই, ওকে বললাম হচ্ছে তুমি হচ্ছে কি নেভিগেশন স্টার্ট হিয়ার, কার নেভিগেশন, ধরেন এখানে বললাম হচ্ছে গ্যালারি নেভিগেশন, এটার নাম দিয়ে আমাদের গ্যালারি দিই, গ্যালারি নেভিগেশন স্টার্ট হিয়ার, বা এটা পোর্টফোলিও দেবে না, পোর্টফোলিও নেভিগেশন স্টার্ট হিয়ার and here ওকে এই ইউএল টু ইউএল। আর এটা আমরা চাইলে ইউএল জাস্ট ইউএল রাখতে পারি, অথবা চাইলে হচ্ছে কি এখানে ডিপ টিপ নিয়ে এসে আমরা কাজ করতে পারি। তাহলে অ্যাড টুকের মধ্যে যা করলাম জাস্ট কি ওই টাইটেলের পরেই সেটাকে আমরা ইউএলটাকে বসালাম যা ছিল তাই, এটা দেখি আউটপুটে কিছু হয় কিনা, একটা এ চলে আসছে না। এবার এখানে ন্যাপ ট্যাবস যেটা আছে এটা যদি আমি বলি ন্যাপ পিল, ওখানে দেখছিলাম আমরা এরকম ন্যাপ পিলের মধ্যে চলে আসছে। এটাকে ডিজাইন করে একটু চেঞ্জ করে আমরা এরকম বানাতে পারবো না, পসিবল। ওকে তাহলে এটা কাজ শেষ। হ্যাঁ এগুলো ক্লিক হচ্ছে, নাইস। এখন আমাদের কি করতে হবে, পর এরিয়াটাকে আনতে হবে, ওই এরিয়াগুলোর সাথে এগুলোর কি রিলেশন করাই দিতে হবে, সিম্পল। এটাকে আমরা বুঝতেছি জিনিসটা। আচ্ছা এবার দেখেন আমি এখানে আনলাম, এটা শেষ কার মধ্যে বসালাম, ওই যে প্রথম রো এর মধ্যে বসালাম, পর রোতে আমরা আসলাম, G4 তো এখন আমার এগুলোর দরকার নাই, জাস্ট রো, আমার 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 নিড হচ্ছে রো শুধু। এই রো এর ভিতরে এই লোক যেটা আছে এটা ক্লোজ করি। এখন এই রো এর ভিতরে প্রথম যে ডিপটা আছে এটা সব কিছুর জন্য কি 12ই থাকবে, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। হ্যাঁ আর এটা কিভাবে ইন্ট্রোডিউস করা হয় এটা হচ্ছে কথা। এখন আমরা যদি হচ্ছে কি কই গেল, এটা পুরোটা নিয়ে যাই তাহলে কি ধরনের ঘটনা ঘটবে এটা বুঝতে হবে, আবার যদি ভেঙে ভেঙে নিয়ে কি ধরনের ঘটনা ঘটবে এটা একটু বুঝতে হবে আমাদের। আমরা পুরোটা একসাথে নিয়ে যাই, চলেন পুরোটাকে একসাথে কি নিয়ে আসলাম, খেয়াল করেন কিন্তু পুরোটা একসাথে নিয়ে এসে কার ভিতরে বসাই দিলাম, রো এর ভিতরে কলামের ভিতরে বসাই দিলাম, এটা পসিবল। আবার হচ্ছে উইদাউট রো কি পসিবল। দেন আমি এখানে রো তো ফেলে দিলাম, প্রথম রো আসলো, এই রো শেষ, এখানে আসলাম কোথায়, কন্টেনারের ভিতরে, কন্টেনার কিন্তু বাইরে না, রো এর জাস্ট কি রো তো আমরা করবো ভিতরে, রোতে ডিক্লেয়ার করবো, বারবার রোতে ঝামেলার দরকার নেই। এবার এখানে আমি সে বলতে পারি এভাবে পোর্টফোলিও,
এটার গ্যালারি বলে পড়লে তো একবার বলতেছি তো গ্যালারি বডি স্টার্ট হিয়ার এন্ড গ্যালারি গ্যালারি বলে আপনার বুঝে নিন ঘটনা কি বলতেছে। এখানে এসে আমি ওই কোডটা রেখে দিলাম। এখন এগুলো যেহেতু কন্টেনারের ভিতরে আছে তারা কিন্তু এদের সাথে কি চলে যাওয়ার কোনো কি চান্স নাই, কন্টেনারের ভিতরে থাকবে। কেমন? আমরা এখানে একটা দেখি যে এখানে একটা এরিয়া নিলাম আমরা, এটা হচ্ছে কি এর নাম কি এটার ন্যাপটেন, আর এটা হচ্ছে কি বলেন তো ওই যে হোম ট্যাব, এটা হলো কি প্রোফাইল ট্যাব, এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ট্যাব। এবার দেখেন তো আমার এই যে লিঙ্ক গুলো ছিল এগুলো কি আমরা চেঞ্জ করছি কিছু বলেন তো, এগুলো আইডি সেম গুলাই আছে না এখনো? যদি হয় তাহলে এরা তো আমাদের সাথে কি কথা বলার কথা, কি বলেন? হ্যাঁ কথা বলেন। দেখেন এটা আসছে, দেখেন তো এই যে এরিয়া একদম ইকুয়ালি আছে না? ওকে কাজ হচ্ছে। এই সেটআপটা বুঝতে পারছেন? সিম্পল সেটআপ না? দেখেন তো আমরা এখান থেকে প্রথমে কি ন্যাপটা নিলাম, ন্যাপটা নিয়ে আমাদের এই যে রো যেখানে আছে, মানে আমি যে রো এর ভিতর বসাইছি তা না, আপনি আপনার মতো করে সুইটেবল এরিয়াতে বসান। তাহলে সেটাকে বসাই দিলাম, অতিরিক্ত কোডগুলো কি কেটে দিলাম। তারপরে মানে আমি আমার সেটআপ অনুযায়ী আমার এই রো এর পরে আমি নিয়ে যাচ্ছি, যেহেতু এই রোতে আমি টাইটেলটা রাখছিলাম, এটাকে নিলাম, নিয়ে এখানে জাস্ট কি বসাই দিলাম সিম্পল, আর অতিরিক্ত এক্সট্রা কোড কি কেটে দিলাম। হ্যাঁ সিম্পল জিনিস, এটা রেসপন্সিভ, এটা তার কোনো ঝামেলা নেই, তার কোনো ঝামেলা রেসপন্সিভ। এখন ঘটনাটা ঘটবে হচ্ছে এটার ভিতরে। এবার এই যে এরিয়া যেগুলো আছে বা এটার ভিতরে যে এরিয়াগুলো আসবে সেটাকে আপনার রেসপন্সিভ করতে হবে। হ্যাঁ সি যেখানে আসলে এবার এখানে আমাদের কাজ হবে। চলো এবার আপনারা চাইলে হচ্ছে এটা রো, এখানে এটা রো ডিক্লেয়ার করে এগুলোর মধ্যে হচ্ছে কি কল টল দিতে পারেন, একই কথা, দিলেও যা না দিলেও কি তাই করবে। তাও একটা দিয়ে দেখতে পারো, ধরো আমি এখানে দিলাম কি রো, হ্যাঁ এখানে দিলাম ধরো হচ্ছে কি কল 12, কল 12, কল 12, চেঞ্জ আছে, ঘটনা একইটাই। হ্যাঁ তাহলে আমরা ওদের সার্ভারের মধ্যে এটা বসাই দিলাম, তো বসান, আমার প্রবলেম নেই, যেহেতু হচ্ছে আমরা রো কলাম নিয়ে কাজ করবো অভ্যস্ত, রো কলামে দিলাম। এবার দেখেন আমরা যে এই ট্যাবের ভিতরে আসি, এখানে যেখানে এখানে আমরা আসলাম, এটা বুঝতে পারতেছি। আর এখানে কি ঘটবে সুন্দর হিসাব দেখেন, এখানে আমার এইভাবে পাশাপাশি কিছু কি এলিমেন্ট আসবে, আর এভাবে পাশাপাশি এলিমেন্ট গুলো আমরা কিভাবে নিয়ে আসছি আমরা বলেন তো, পাশাপাশি এলিমেন্ট গুলো কিভাবে নিয়ে আসছি আমরা বুটস্ট্র্যাপ সিস্টেমে যেটা আমরা করতেছিলাম এতক্ষণ ধরে, রো কলাম, যেটা করছিলাম কি রো কলাম দিয়ে ইজিতে রেসপন্সিভ হচ্ছে, তাই না? এইখানে আপনি রো কলামটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ আমরা যেটা এখান থেকে যেটা বুঝতে পারি যে রো কলামের ভিতরে আবার রো কলাম আসতে পারে, রো কলামের ভিতরে আবার রো কলাম আসতে পারে ইফ নেসেসারি, যদি রেসপন্সিভ আমাদের কি দরকার হয়। কেমন? এবার এখানে এসে আমি বললাম ধরেন হচ্ছে যে এটা কমেন্ট করে রাখি, কি লেখা আছে কমেন্ট, ধরো আমি বললাম হচ্ছে ধরেন গ্যালারি রো স্টার্ট, গ্যালারি রো এন্ড, হ্যাঁ তাহলে ওটা আর ইজি হচ্ছে আমাদের জন্য। আর আমি এখানে এসে বললাম হচ্ছে কি তুমি হচ্ছে কি রো ডট রো, হ্যাঁ মানে এখানে হচ্ছে যে আবার একটা আমাদের এই ডট রো যদি দেখেন, এখানে একটা জিনিস বুঝেন, আমরা ডট রো এখানে দিলাম না, এখানে একটা লাইন বাড়লো, আমি যদি এখানে রো না দিই, এখানে কল না দিই, এটা এখানে রো বলতাম, তাহলে এখানে কিন্তু আমার একটা কি কোডটা কমতো, ওটা বুঝতেছেন? বুঝেন না সবাই? দেখেন রো বললাম কল বললাম, এটা নাইস, আবার এখানে রো শুরু হচ্ছে, হ্যাঁ বাট আমি যদি এখানে রো না বলতাম, কল না বলতাম, মানে কল আর রো দুটো নাই, তাহলে আমি এই রোটা এখানে না বলে আমি হচ্ছে রোটাকে এখানে ইন্ট্রোডিউস করাই দিতে পারতাম, তাহলে আমার এখানে একটা লাইন কি কোডটা কমে যেত। কথাটা বুঝতেছেন? Fine. তো আবার এখানে রাখলাম রো রাখলাম, যেহেতু একটা আলাদা সেট রাখলাম এখানে রেখে, এবার এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কল, এর মধ্যে সেট ধরেন এটা হলো হচ্ছে কল 12 এমডি, আমরা এগুলো কি এলজি থেকে করছিলাম না, ওই আগের এরিয়াগুলো এলজি তে করছিলাম না, কোথায় করছিলাম, কল সেন্টার এলজি তে গেছিল সব, হ্যাঁ? তার মানে হচ্ছে কি এমডি তে এসএমএ আর হচ্ছে কি
এক্সট্রা বলে সেম আর এলজি দিয়ে কি চেঞ্জ হচ্ছে, তো এই ভ্যালুটা আমি ওখানে ইন্ট্রোডিউস করা যেত। 12 করে আমাদের আসতে পর্যন্ত চিন্তা করতে হবে না। এই তিনটা করে থাক, পাশাপাশি 4টা বসলে ভালো লাগে, 3টা হলে কিরকম কিরকম লাগে এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে রো, রোর ভিতরে কি কল। আর এখান দ্বারা আমি দিলাম হচ্ছে ধরেন হ্যালো, ধরেন এখানে আমি পাশাপাশি 1টা 2টা 3টা 4টা বসালাম, হ্যাঁ, কোনটার মধ্যে হচ্ছে না। এবারে 4টা হ্যালোর জায়গায় 4টা কি ছুঁয়ে বসাই দাও, 4টা দিব আমি, চলে। এছাড়া আমাকে বলেন তো একটির মধ্যে কারো কোনো ঝামেলা হচ্ছে কিনা। বারবার বলতেছে কারণ এটা খুবই সিম্পল জিনিস, কিন্তু আবার হলো কোড বেশি হলে জটিল জটিল লেগে যায়, হ্যাঁ এই জন্য। দেন এটা একটা আমরা কি ট্যাব কাউন্টার, ওদের যে সেটআপটা ছিল পরে ওই সেটআপটা নিয়ে আসছিলাম আমরা, হ্যাঁ সেটআপটা নিয়ে এসে কোড তোর কার সেট করে প্রথমটাকে বললাম কি রো, আর পরের 3টা আইটেম আমরা ছিল 3টাকে আমরা বলছি কি কল, কল তল দিয়ে রাখছি, আর বাদ বাকি কোডগুলো যেগুলো ওগুলাই আচ্ছা আমরা কিছু চেঞ্জ করি না আমরা, হ্যাঁ। আচ্ছা আমরা একটু আমাদের মতো করে চেঞ্জ করবো এবার, আসেন এটা এভাবে থাক, এখানে আমাদের কোনো হেডেক নেই। এখন আমাদের এরিয়াগুলো কি কি হবে, আমরা এগুলো এগুলো ঠিক করি। আমাদের এখানে কি কি হবে, অল ওয়ার্ডস ওয়েব ডিজাইন মানে কিছু কি কাজের নাম, তো আমরা এগুলো চেঞ্জ করে আসি। এটা দিলাম কি অল ওয়ার্কস, আর দিলাম ধরো হচ্ছে এখানে ধরেন দিলাম কি ওয়েব ডিজাইন, এখানে দিলাম ধরেন কি ওয়েব ডেভেলপমেন্ট, এরপর এখানে দিলাম ধরো হচ্ছে কি ডেভেলপমেন্ট, হ্যাঁ শর্টকাট শর্টকাটে শেষ। আর 4টা দিই, এত বেশি দিতে আর আরেকটা দিই চলো। আচ্ছা গেম ডেভেলপমেন্ট, এত ডেভেলপমেন্ট দিব না, ইউএক্স দিব, গ্রাফিক্স ডিজাইন। তাহলে দেখেন এখানে কি হলো, একটা হলো অল ওয়ার্ডস, এরপর হচ্ছে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি এটা কি এই অ্যাপস ডেভেলপমেন্ট, তারপর দিলাম কি ইউআই ইউএক্স, তারপর দিলাম হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। এবার এইগুলা এই রিলেটেড কোন এরিয়ার সাথে অ্যাড হবে না নাকি, অ্যাড হবে কার মাধ্যমে, বাটনের মাধ্যমে। তো আমরা বাটনগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলি, ওখানে তো দিবই অবশ্যই, আমি এখানে চেঞ্জ করে দিই। এটা বললাম শুধু কি তুমি হচ্ছে শুধু হোম, তারপরে তুমি হচ্ছে তাহলে কি তোমার নাম কি হইতে পারে, মানে কি ডাব্লিউডি মানে কি ওয়েব ডিজাইন, এখান দিয়ে দিলাম হচ্ছে যে মানে পরের কাছে আয় করতেছি আর কি ওয়েব ডেভ, তারপর হচ্ছে এটা দিতে পারি আমরা কি অ্যাপস ডেভ, তো এখানে দিলাম হচ্ছে কি ইউএক্স ইউআই, আবার এখানে এটা দিয়েন না, তাহলে ওটা দিলে কাজ করবে না, হ্যাঁ। তারপর এখানে দিলে ধরো হচ্ছে কি বা জিডি, যেটা দিলে যেটা, ওকে আসলো অনেকগুলো হয়েছে, নাইস। এরপরে হচ্ছে যে এবার আমরা ভিতরে আসি, ভিতরে এখানে আসলাম এবার, হ্যাঁ এখানে আমাদের কাজ হবে এবার, হ্যাঁ নাইস। আসলাম এখানে, এই যে এরিয়াটা, এটা প্রথম এরিয়াটা না, এটা এটার নাম হবে কি এখন বলেন তো, শুধু হোম, এটা প্রথমের সাথে অ্যাড হবে, হোম প্রথমের সাথে অ্যাড হবে হোম। আর এটা এটা এগুলো পরে ধীরে ধীরে ধরবে, একটা একটা শেষ করি। হোম, এখানে আমরা আসি, এটা দিলাম, এখানে আমরা বললাম হচ্ছে কি ধরেন ডট পোর্টফোলিও কন্টেন্ট, শেষ ইমেজ অ্যাসেট, সরি অ্যাসেট ইমেজ যেগুলো আছে না এগুলো বসাই দিয়ে দিই, সার্ভিসের গুলা বা ওগুলা সার্ভিসের গুলা দিয়ে দিই। এই এটা অল্টার কোন টাইটেল কি লিখবো এখানে বলেন তো, আপনার এই ছবিটা তো কোনো কি আপনার কাজকে রিপ্রেজেন্ট করতেছে, যে কাজকে রিপ্রেজেন্ট করতেছে তার এখানে নামটা আপনি কি দিয়ে দিবেন, অন্য কিছু না, ওকে। এরপর একটা যদি দেখেন এইখানে ক্লিকেবল, এটা কি উপরে একটা কি আছে, হোভারে ক্লিক করলে কোথাও না কোথাও যাবে, মানে ক্লিকেবল। এখানে আমাদের একটা অ্যাঙ্কর টাকা সেটা ক্লিকেবল হবে, বাট সেটা পরে হোভারের মধ্যে, আপাতত আমরা এটা আর করলাম না।
ছবিটা পুরো এরিয়া জুড়ে আসবে। আমি বললাম হচ্ছে কি ক্লাস ডিসপ্লে ব্লক, আগে আগে বলেছি সব, আমরা আগে থেকে জানি এগুলো 100%, মানে এটা ছোট হলেও এটা যে এরিয়া থাকবে সেই এরিয়ার মধ্যে এটা কি পুরোপুরি ব্লক হয়ে যাবে এবং কি পুরো উইডটা নিয়ে নেবে। একটু কারো বুঝতে অসুবিধা হচ্ছে? সিম্পল জিনিস। আর আমরা এই যে এখানে একটা কমেন্ট করে রাখি আগের মতোই, সিঙ্গেল আইটেম, তাহলে গ্যালারি শুরু হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল আইটেম এন্ড হচ্ছে। আর এখানে এটা আমরা একটা ইয়ে করতে পারি, কমেন্ট করে রাখতে পারি, যেহেতু বেশি কোড হবে, যে ট্যাব এন্ড, বুঝতে হবে না? এখানে ট্যাব এন্ড হচ্ছে, এখানে হচ্ছে কি রো এন্ড হচ্ছে, মানে গ্যালারির রো এন্ড হচ্ছে এখানে, তারপরে এখানে একটা কি সিঙ্গেল আইটেম এন্ড হচ্ছে। এই আসো, আবার ধরো আমি হচ্ছে যে এটার যদি আপলোড কয়েকটা রিপিট করে দিই, লাইক এরকম একটা দুইটা তিনটা চারটা আসলো, আরো কিছু রিপিট করে যদি পাঁচটা ছয়টা সাতটা আটটা আসছে না, ঝামেলা আছে? তার মানে জাস্ট ওইটা মানে রিপিট করলেই অল ওয়ার্ডস এর কাজ শেষ। এইভাবে করে আমাদের আরেকটা বানাই দেবো, আরেকটা বানাই দেবো, তাহলে আমরা অল ওয়ার্ডস একটু নিয়ে আগাই। তা এখানে আমাদের এখন কাজ শেষ হয় নাই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি সবাই। এরপরে কাজ কেটে মাউস বাটন নিলে কি হবে? ওভার হবে। এগুলো শেষ করে এবারে কয় পেজ করবো, এরপরে কি আমরা ফাইনালাইজ করবো এখানে। আর এতটুকু করার পরে যে এখানে একটা গ্যাপ লাগবে, এখানে একটা কি গ্যাপ লাগবে, এই গ্যাপটা আমরা অনেকভাবে দিতে পারি। ধরুন যে এই যে এই ইউএলটা যেটা আসছে না, এটার নিচে গ্যাপ দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে কি এখানে দিয়ে দিতে পারি, এখানে দিতে পারি, অন্য জায়গায় দেওয়া যায়। এখন দেখেন আমরা যে ফ্লোতে আসছি সেই ফ্লো অনুযায়ী কিন্তু আমাদের এখানে গ্যাপ নিয়ে কোনো কি ঝামেলা ছিল না। কারণ যে নতুন যেটা আসছে এটার সাথে আমাদের কি গ্যাপটা দরকার, তাহলে আপনি চাইলে এখানে ইন্ট্রোডিউস করাইতে পারেন গ্যাপটা, অথবা এগুলোর মধ্যে গ্যাপটা ইন্ট্রোডিউস করাই গ্যাপ দিতে পারেন, নো প্রবলেম। কারণ আমি চাচ্ছি এখানে দিয়ে দিব, আমি তাহলে এখানে ধরো আমি যদি দিই যে মার্জিন বটম ধরো আমি 4 দিয়ে দিলাম, হুম? ঝামেলা আছে? সিম্পল থাক, বেশি কম হলে আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে আসে কাজের জায়গায়, এখানে আগের মতোই ঘটনাগুলো ঘটবে। কি করতেছে দেখেন, ডট পোর্টফোলিও কন্টেন্ট ওভারলে, এরকম আমরা ওভারলে কয়েকবার করছি এই সাইডে, তাহলে আমরা আমার মনে হয় আমরা এগুলো কি এখন বুঝে গেছি। এটা অ্যাঙ্করটা নিলাম কারণ ক্লিকেবল হবে ব্যাপারটা, অ্যাঙ্করটা হবে, অ্যাঙ্করটাকে ভিতরে লিখলাম আমি কি অল, এটা দিলে ধরেন কি মুন্ডানা দিলাম নামে, মুন্ডানা মানে এটা ধরেন মুন্ডানা নামের একটা কি ওয়েবসাইটের লিঙ্ক, এটা জাস্ট কথা কথা মুন্ডা। এটাকে কারো কোনো বুঝতে অসুবিধা? সিম্পল জিনিস। আর আমরা হচ্ছে এটা বলে কি পজিশন রিলেটিভ, এটাকে বলে পজিশন কি অ্যাবসলিউট। তারপরে ঘটনাটা কি ঘটে আমরা নিজেরা জানি। ডট পোর্টফোলিও কন্টেন্ট, এটাকে বলবো কি বলুন তো পজিশন রিলেটিভ। এবার আরেকটা আছে তার চাইল্ড, এটাকে আমরা বলতে পারবো কি বলুন তো, এইখানে ভিতরে নিয়ে এলে একটা সুবিধা নাই, পোর্টফোলিও কন্টেন্ট ওভারলে বললে এটা বললো পজিশন কি অ্যাবসলিউট। এই এই বললাম তুমি হচ্ছে তোমার প্যারেন্টের কি টপে জিরোতে থাকবা, লেফটেও জিরোতে থাকবা, হ্যাঁ? এবং তোমার হচ্ছে যে প্যারেন্ট যতটুকু উইড আছে তুমি পুরোটাই কি দখল করে নেবে, তাহলে আমরা তাকে বলবো কি বলতো উইড 100%, এবং তোমার হাইট হবে কি প্যারেন্টের সমান সমানই, বেশিও না কমও না, 100%। আর এটা তোমার চিন্তা জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, কোথায় আসো, ব্যাকগ্রাউন্ড আরজিবি দিয়ে দিলাম ধরেন, আরজিবি, সমস্যা নেই। দেখেন একটু ক্লিয়ার আমরা, চলেন দেখি সে আছে কিনা, তার উপর চলে আসছে সিম্পলি। আর একটু খারাপ করে দিতে পারে, তাহলে আমরা 5 দিলাম। এই এরপরে এই মুন্ডানাটারে মাছ না আনতে হবে বরাবর, তাহলে কিভাবে করতে পারি আমরা, ডিসপ্লে ফ্ল্যাক্স খুবই ইজি। আমরা এখানে হচ্ছে যে এটা এটা হলো যে কি
এই প্যারেন্ট আপাতত এটাকে ডিসপ্লে ফ্লেক্স হলে এটা চাইল্ড তো কথা শুনবেই। তো আমরা এখানে এসে বলি যে ডিসপ্লে ফ্লেক্স, এরপরে জাস্টিফাই, এটা অ্যালান অ্যাডামস যদি দেখি, অ্যালান অ্যাডামস সেন্টার দেখি কাজ করে কিনা। আসছে আবার দুইটা, মানে দুইটাই লাগবে অ্যাকচুয়ালি এখানে, অ্যালান কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার। এটা ক্লিয়ার? এরপর কাজ কি হবে আমরা জানি। আর এইখানে এসে আমরা আবার ওই যে এন্টার কাজটা করতে পারি, এন্ড কে এ, এর কি হবে, ধর একটা কালার থাকবে ডেফিনেটলি, ধর সাদা হয়ে যাবে, আমরা জানি তারকে সাদা করে দিতে হবে ভেরিয়েবল। ধরেন কি এখানে ধর লাইট কালার, এরপর একটা ফন্ট সাইজ সাদা থাকে না, সাদা, এটা আবার হোভার হবে, ওই বান্দা আবার হোভার হবে, মানে হোভারের শেষ নেই আর কি। ধরো এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম, একটা ধরো ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট সেমি বোল্ড, সেমি বোল্ড ধরেন কি 500 বা 600। হ্যাঁ, ওকে, এটা মানে আরো বড়, এর ফন্ট সাইজ কত অ্যাকচুয়ালি 20। তারপর ফন্ট সাইজটা যদি এখানে ফিক্স করতে আবার একটা ঝামেলা লাগবে। হ্যাঁ, আমরা এই ফন্ট সাইজগুলো সিএস দিয়ে ছেড়ে দেব, থাক আপাতত থাক, আপাতত থাক। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না, কেন অল্টার চেপে ধরে নাকি, এই নাইস। এটা আবার হোভার হবে, এটা হোভার হলে এটা কালার কি হবে, চেঞ্জ হবে। তাহলে এবার আমরা এখানে এসে আবার একটা হবে, এখানে এসে এন্ট্রির ভিতরে এসে করতে পারি জিনিসটা, দেখেন। হ্যাঁ, এন্ড হোভার, তাহলে কি হোভার হবে বলেন তো, এই হোভার হবে, এটা কি হোভার আছে, দেখ কত সিম্পলি লেখা যায়। হোভার কি হবে, কালার ভেরিয়েবল প্রাইমারি কালার, আর কি হোভার, যে হোভার আছে তার উপর এখানে বলে দেবো কি ট্রানজিশন, ধরেন 0.3s ইজি ইন দিতে বললাম, ওকে ওখানে ইজি ইন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা ধরলেও চেঞ্জ হতে পারে, তো এখানে গেলে চেঞ্জ হবে। তাহলে এখানে ধরলে চেঞ্জ হলে যেটা হবে যে দেখেন আমরা এখানে এ এর মধ্যে দিছি, তাহলে এটা এ এর মধ্যে হবে না মূলত, তাহলে হবে সে হলো কোথায়, এই ওভারলে এর মধ্যে দিতে হবে, যে ওভারলে এখানে দিতে হবে, বুঝতে পারি। এখন হোভার হবে কে, এটা, আর এন্টার ভিতরে হোভার হলে কি ওই হোভার হবে, এটা হোভার হলে তখন ভেরিয়েবল কালটাকে চেঞ্জ হয়ে যাবে। চলেন দেখি ঘটনা ঘটে কিনা। সেটা তো ঠিক আছে, আচ্ছা ওয়েট ওয়েট, ঝামেলা করেন না দাদা, আমি বুঝছি জিনিসটা। আচ্ছা এটা পরে করতেছি দাঁড়া, আগে ওয়েট ওয়েট ওয়েট। তাহলে আমরা যদি হচ্ছে যে এটারে নর্মাল আগে সিস্টেমে যদি আনি, তাহলে কাজটা কি হয়, ওটা 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 আগে করি একটু। নর্মালি এটা হচ্ছে কি টপ থেকে ধরেন চলে গেল -100%, হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এখানে এসে বললাম হোভার, হোভার হবে পজিশন কন্টেন্ট, হোভার হবে, হোভার হলে এটা আমরা বুঝি। নর্মাল হচ্ছে ওটা আমরা পাঠিয়ে দিলাম কি টপের একবারে উপরে, আর যখন হচ্ছে কি হবে পজিশন কন্টেন্ট যখন হোভার হবে, তখন হচ্ছে যে পোর্টফোলিও কন্টেন্ট ওভারলে চলে আসবে আবার কোথায়, টপ 0%। একটু বুঝি আমরা, চলেন দিকে আসলে কাজ করো কিনা আসে, আসতেছে। তাহলে যে যার উপর আসছে তার এখানে আমরা বলে দিলাম কি, ধরেন ট্রানজিশন, ট্রানজিশন 0.5s is in,
ওকে, ওভারলের উপরে হবে হোভারটা, ট্রানজিশনটা একটু বুঝতে পারছি আমরা, একটু তার আমার মনে হয় কোনো ঝামেলা নেই। এরপরে আমরা গ্যাপ করে দিব, গ্যাপ করে দেওয়া কি লাগবে, ওভারফ্লো হিডেন করে দিব। হ্যাঁ, ওভারফ্লো হিডেন। আর এখানে আমি একটা মাউস কার্সারটা দিয়ে দিব, কার্সার পয়েন্টার, তাহলে ভালো লাগবে দেখতে, মানে হোভার হচ্ছে তো ভালো লাগবে দেখতে। এখন ইস্যু হচ্ছে যে এটারে নিয়ে, এটারে আবার হচ্ছে যে আমি চাচ্ছি এখানে মাউসটা নিলে এটা কি হবে, কালারটা চেঞ্জ হবে। এটা আমরা কিভাবে করতে পারি আবার বলুন তো। এটা হোভার হলেই এন্ড করলে এ কালার কি হবে, এটার ভেরিয়েবল প্রাইমারি কালার। আর এর উপরে ট্রানজিশন দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এখানে। এটা লিনিয়ার, এটা লিনিয়ার ভালো লাগছে, লিনিয়ার করে তো, বুঝছেন? যখনই বর্ষণ হোভার হবে তখনই এটার এই কালার হয়ে যাবে কি প্রাইমারি কালার। চলেন দিকে আশা করি হবে। এখন এটা কালার তো আছে হোভারের সময়, এটা আমার মনে হয় ওইটাই ভালো, কারণ এখানে আর বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি সাদা ছিল, সাদার পরে ইয়া হচ্ছে, এটা আর বোঝা যাচ্ছে না। এখন আমরা এটা এখানে না দিয়ে আগেরটা আমার মনে হয় ঠিক ছিল। এটা হলো নর্মালি সাদায় আসবে, আর এখানে গেলে হচ্ছে এটা কি না, তাহলে তো হচ্ছে যে আপনি দেখবেন না, মানে এটা দেখা যাচ্ছে না, এটা তো উপরে আছে। এটা তো প্রথমেই করছি। ওকে, একটু ক্লিয়ার আমরা, এবার এটা দেখো রিপিট করবো, এটা আর কিছু না। হ্যাঁ, নাইস। কি করলাম এখানে, আমরা রিলেটিভ করলাম আর একটা অ্যাবসলিউট করলাম। এখানে হচ্ছে কিছু কি আমরা হচ্ছে যে উইথ হাইট ছেড়ে দিলাম, ফিক্স করলাম অ্যাঙ্করটাকে মাছ নেওয়ার জন্য, অ্যাঙ্করটাকে কিছু আমরা কি সাইজ সাইজ দিলাম। তো এগুলাকে আমি সাইজটা ইয়া থেকে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে এই সিম্পল। আর এখানে ওই হাইডেন শো করলাম, হোভার করলাম হচ্ছে যে কন্টেন্ট যদি হোভার হয় তাহলে পোর্টফোলিওর কি জিরোতে চলে আসবে, নিচে চলে আসবে। আর এখানে অ্যাঙ্কর যদি হোভার হয় তাহলে অ্যাঙ্করের কালারটা কি চেঞ্জ হবে, দ্যাটস ইট। আর এখানে অ্যাঙ্করটা যেটা আছে, এখানে আমি বলে দিলাম হচ্ছে তুমি হচ্ছে ক্লাস ক্লাস এটা বললাম হচ্ছে তুমি h1, তারপরে তোমার হচ্ছে কি বলেন তো ফন্ট ওয়েট সেমি বোল্ড। এটা ক্লিয়ার? একটু দেখি সে আসলে কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। S2 S3 is perfect. এটা ঠিক আছে, নাইস। এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে, এটুকু আমরা বুঝছি। আচ্ছা, এবার এই সিঙ্গেল আইটেমটা আমরা যদি একটু কপি পেস্ট করি তাহলে কাজ হয়ে যাবে না আমাদের। ওকে, ধরো একটা এই সে নিচে কেন আসলে এগুলা 4 4 4 4 বা 3 3 3 3 যেমনি হোক 12 তো শেষ, অটোমেটিকলি পরেরটা কি নিচে চলে আসছে। এই আবার হচ্ছে এই পাশে গ্যাপ আছে কিন্তু নিচে যে গ্যাপ নেই, এটা কিভাবে আনতে পারি আমরা? সিম্পলি আমাদের তো জি যেটা আছে না গ্যাপ, এর রো এর মধ্যে আমি যে বলি যে GY4, তাহলে নিচে গ্যাপ চলে আসবে। সিম্পল জিনিস, এটাতে কারো কিন্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা এইটাকে একটা রেসিভ করে দেখি, এগুলা পরের কাজ, আগে এটাকে রেসিভ করে দেখি ঠিক কি হচ্ছে জিনিসটা। এটাকে নিয়ে আমরা একটু মজিলাতে চলে যাই, মজিলা মজিলা কন্ট্রোল শিফট M 400 দুটো করে আইটেম আছে, দেখেন ঠিক আছে না? এখানে একটা কাজ করবো আরো পরে, এখানে ঠিক আছে, সব ঠিক আছে, শুধু এখানে একটা কাজ করতে হবে, করবো আমরা, সমস্যা নেই। বড় করে হ্যাঁ হ্যাঁ, তাহলে রাস্তা কোনো ঝামেলা আছে? রাস্তা কোনো ঝামেলা নেই। আর এটা এই ডিজাইনটা করে ফেলি, তার রেগুলার রিপিট করবো না পরে। হ্যাঁ, আর আমরা আবার এখানে আসলাম, এগুলোর ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে এগুলোকে বলেন তো? এরকম 4 কোণা করতে হবে, নর্মালি কালো কালার থাকবে, ফন্ট সাইজ সাদা থাকবে, আর হোভার হলে এটা কি
আমাদের অ্যাক্টিভ হলে হোভার হলে এটা প্রাইমারি কালার চলে আসবে। এই সিম্পল জিনিস। আমাদের ধরতে হবে যে এগুলোর মধ্যে কে আছে অ্যাকচুয়ালি, তারা ধরতে হবে। আমি এটা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে দেখেন এখানে কোড কি আসলে দেখা যাচ্ছে। এই যে এই লিংকের জন্য সিএস কোডটা আসছে, ন্যাপলিং সিএস কোডটা এখানে আসছে, রাইট? ডিসেল ব্লক, প্যাডিং, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার, টেক্সট ডেকোরেশন, বর্ডার সবই আছে। সবই আছে না এগুলা? বর্ডার রেডিয়াসটাও আছে, এখানে একটা ভালো করে বর্ডার রেডিয়াস, এই যে এখানে বর্ডার রেডিয়াসটা এখানে আছে। তো আমি যদি এখানে এসে বলে দিই বর্ডার রেডিয়াস কি 0 পিক্সেল অথবা কি নান, তাহলে কাজ হবে না? নান নান নিয়ে কোনো ভ্যালু না কেটে দিছে, তার মানে 0 পিক্সেল দিয়ে দেখি একটু। 0 পিক্সেল কাটছে, কাটে, তার মানে এটা কি ঠিকঠাক রাইট ভ্যালু এটা। এরপরে এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কালার চেঞ্জ হবে। কালার দিবে কোথায়? এই যে কালার, এই যে কালার বলতে এটা বোঝাচ্ছে ওরা, ব্যাকগ্রাউন্ড। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা নিলে আমাদের হয়ে যাবে। দেখেন এখানে দুইটা নিব আমি, একটা হলো কি ন্যাপপিল স্ন্যাপলিং, আর একটা হচ্ছে কি ন্যাপলিং। এই দুইটা ক্লাস আমি নিব, এখানে দুইটা ক্লাস নিলাম, নিয়ে একটা এখানে আসলাম, সিএসএ যাব, সিএসএ উপরের দিকে রেখে দিই, পোর্টফোলিওর উপরে। হ্যাঁ, এখানে রেখে দিলাম আমি। হ্যাঁ, এখানে এটা তো প্রথমে গেল আমাদের। মানে এরা এরকম ন্যাপলিং ন্যাপলিস আর আমাদের থাকতে পারে না, তাহলে আমরা এখানে কি করতে পারি বলুন তো? আইডি দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে তার সাথে আর অন্য কারো কোনো ঝামেলা হবে না। ওকে, আছে এটা। এখন ডিসেল ব্লক, প্যাডিং, টেক্সট সাইজ, ফন্ট ওয়েট পাচ্ছি কিনা দেখি তো আমরা একটু। ন্যাপলিং ওগুলো আর কোনোটাই পাচ্ছে না। আমার একটা ন্যাব আছে, শুধুমাত্র একটা ন্যাব আছে। চলো আমরা একটু টেস্ট করি এখান থেকে। তো ন্যাপলিং স্ন্যাপলিং গেল, এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা 0 0 দেওয়া। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ধরেন বলে দিলাম হচ্ছে কি, এটা হলো যে ব্ল্যাক কালার, ব্ল্যাক হয়। তার মানে আমরা এই ভ্যালুগুলো কাজে লাগালে এগুলো কাজ হয়ে যাবে আমাদের। আমরা এখানে এসে বললাম হচ্ছে কালার, কালারের মধ্যে বলে দিলাম হচ্ছে কি ভেরিয়েবল, ভেরিয়েবল লাইট কালার। ওকে, আর ব্যাকগ্রাউন্ডে এসে বলে দিলাম কি ভেরিয়েবল প্রাইমারি কালার। এই টেক্সট ডেকোরেশন আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপ সেটআপ করবে, বর্ডার বুটস্ট্র্যাপ দিবে, এগুলো এগুলো বুটস্ট্র্যাপ হ্যান্ডেল করবে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা আপাতত একটু নিয়ে থাকি সেল ব্লক, এটা বুটস্ট্র্যাপ হ্যান্ডেল করুক, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই। হলো না এটা? ওকে, আর এখানে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমরা ডার্ক কালার রাখি, ডার্ক কালার। এবার এই ন্যাপলিংটা যদি কি হয়, যদি আমরা বলি এন্ড হোভার, হোভার হয়, তাহলে তার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি তখন প্রাইমারি কালার, ভেরিয়েবল প্রাইমারি কালার। এবং এটা যদি আবার কি হয় অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ এখানে কিন্তু একটা আছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু কি অ্যাক্টিভ আছে, একটা আগে ছিল। এন্ড অ্যাক্টিভ যদি হয় তাহলে ঘটনা কিন্তু একইটা, কি ঘটনা ঘটবে? ব্যাকগ্রাউন্ড এই, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমাদের? ন্যাবের যে নর্মালি ঘটনা এগুলো ঘটবে, হোভার হলে এটা ঘটবে, অ্যাক্টিভ হলে এটা ঘটবে। শেষ। আর মাঝখানে মাঝখানে একটা ফাঁকা যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে এখানে প্যাডিং যেটা আছে না, একটা করে আমরা এটা এখানে মার্জিনও দিয়ে দিব আমরা একটা, কেমন? আমরা হচ্ছে যে এখানে এই প্যাডিং আমরা এখানে থাকলো সমস্যা নেই, প্যাডিং থাকলো, মার্জিন থাকলো, প্রবলেম। মার্জিন টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট ধরেন কি দিলাম 10 পিক্সেল। এখন ভুল ধরেন এর নিচে কেন নেমে যাচ্ছে এটা, কারণ হচ্ছে আমরা যে গ্রিডের মধ্যে দিছিলাম তাকে, সেই গ্রিডটার হলো কি অ্যাডটুক নেওয়া, এর বেশি আর নেওয়ার তার কোনো কি সুযোগ নেই। তাহলে এটা রিকভার করার উপায় কি? হয় এটাকে হচ্ছে কি গ্রিড বাড়াইতে হবে, আর নাহলে এটা অন্য একটা রোয়ের ভিতরে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন? তবে সেটা থাক, আপাতত একটু দেখেন যে ঠিকঠাক হয়েছে কিনা, একটু ঠিকঠাক কিনা, কোনো ঝামেলা আমাদের নাই। আবার এখানে এটা এভাবে আসতে ভালো হয়েছে, এখানে যদি দেখেন এটা যদি কোনো ছোট সিনে থাকতো তাহলে এভাবে নিচে যেতে আসতো না, তখন এটার মধ্যে একটা কি ধরেন গ্যাপ দরকার হতো না, একটা গুলো নিচে একটু। আমরা এখানে ওই জিনিসটা এখানে আমরা করে দিব যে মার্জিনের এটা টপে 0, রাইটে ধরেন 10, বটমে ধরেন দিলাম কি ধরেন 10, যদি নিচে দিয়ে এরকম থেকে যায় তারপরে আবার কি লেফটে দিলাম কি 10, তাহলে নিচে এরকম আসলে সেটা এরকম একটু কি দূরে সরে যাবে। ওকে।
এখন এখানে আমাদের কোনো কাজ নাই, এগুলো যেগুলো আছে প্যাডিং ট্যাডিং ও বাড়ানোর আমার কোনো ফন্ট ওয়েট প্যাডিং এগুলো যা আছে ওগুলোই থাকে, এগুলো নিয়ে আর এত টেনশনের কিছু নাই। অ্যাড টু কাজ, ন্যাপ লিংকের অ্যাড টু কাজ আমরা কি করে ফেললাম। আমরা একটা বার এখানে আসলাম, এই যে এই জিনিসটা এটা আছে হচ্ছে যে এই কলামের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা আর কি বাড়তে পারতেছে না। আমরা যখন তাহলে এটার এই কলাম থেকে বের করে ফেলি সহজ হিসাব। ওকে, তাহলে ওই রো আগের রো এর জায়গায় কি থেকে গেল, এটা লাগছে। তাহলে দেখেন তো এখানে একটা রো কি টাইটেলের জন্য আছে, এখানে গ্যালারির ভিতরে, তাহলে গ্যালারির রো আমরা আলাদাই করে দিব একবার। ডট রো তার কি ডট কল 12, মানে সব স্থানের জন্য একই রকম এখানে কোনো ঝামেলা নাই। একটু কারণ ঝামেলা আছে একটুকুর মধ্যে, এর ইউএলটা কি বসাই দিলাম সিম্পল। আমরা একটু দেখি, দেখেন চলে আসছে। এটারে মাঝখানে আনতে হবে, একবারে মাঝখানে বরাবর। এখন আপনারা কি আমাকে বলতে পারেন যে এটাকে কিভাবে মাঝখানে বরাবর নিয়ে আসতে পারি? এটাকে সেন্টার দিলে চলে আসে, ওকে ফাইন। জাস্টিফাই কন্ট্রোল করতে পারি যে আমরা, যে রো যেহেতু আছে আমি যেখানে বলি ওকে কি দেওয়া, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সম্ভবত এরকম নামটা। হ্যাঁ, তাহলে এগুলো সব মাঝখানে চলে যাওয়ার কথা। গেছে, কিন্তু কে গেছে এটা বুঝতে হবে। আগামী দিয়ে ক্লাস ঠিক আছে, হ্যাঁ সেন্টার যখন দিচ্ছি তখন তার কি চাইল্ড গুলো সে মাঝখানে যাবে, রাইট? আচ্ছা, এখন এটা চাইল্ড কে, এটা কলাম মাঝখানে ঠিক গেছে, কিন্তু এদের সাথে তো কোনো কথাবার্তা হয় নাই। আর এই ন্যাবের ভিতরে আবার কি আছে, ফ্ল্যাক্স আছে। আমরা যদি হচ্ছে যে এই ফ্ল্যাক্সটা কাজে লাগাই, এখানে যদি বলি যে বাবা তুমি আবার কি, তাহলে এর বাচ্চাগুলো সব সেন্টারে আসার কথা না? আমার তো মনে হয় আসার কথা। এই সিম্পল, শেষ। ক্লিয়ার সবাই এটা? এবার এটা আমরা ছোট করি বড় করি, এই দেখেন নিচে নিচে আসলো, সে কি নিচে নিচে আছে, কোনো প্যারা নেই। তাহলে দেখেন তো আমাদের কি এটা হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার পায়ে কাজ কি, নতুন করে এরিয়া বানাও, সেই এরিয়াগুলোর মধ্যে না না সুন্দর হবে, এটা সুন্দর আছে, এটা সুন্দর। এলামেন্টে সব একদিকে বসে থাকবে, এই পাশে অনেক ফাঁকা থাকবে তখন। আচ্ছা ভাই, এটা সুন্দর। এটা এবার আমাদের কাজ কি, এই এরিয়াগুলো বাড়ানো, তার ওই এরিয়াগুলোর ভিতরে কয়টা কন্টেন্ট থাকবে, এলিমেন্ট থাকবে, সেটা ফিক্সড করে দেওয়া, আর তার সাথে এগুলোর কি সম্পর্ক করে দেওয়া, এগুলো সিম্পল। আমরা এটা করি। এই রোগের আমাদের কাজ নেই, আমরা জানি যে কোনটার কি নাম হতে পারে। যেমন ওয়েব ডিজাইন নাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার নাম হচ্ছে ওয়েব ডেভ, অ্যাপস ডেভেলপমেন্ট নাম হচ্ছে কি অ্যাপস ডেভ, ইউএক্স নাম হচ্ছে কি ইউএক্স, গ্রাফিক্স নাম হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। কেমন? তো এটা আমি ক্লোজ করে রাখলাম, এখানে আসলাম। এই যে এই রোটা আমাদের লাগবে, এই রোটা কেমন, এই এখানে দেখেন এই রোটা একটু মিনিমাইজ করি, আমরা একটু এই রোটাকে একটু মিনিমাইজ করলাম। এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এই রোটাকে ধরেন, ধরে এখানে নিয়ে আসবো আমরা। তার আগে আইডি গুলোর নাম চেঞ্জ করে, ধরেন এটার নাম দিলাম হচ্ছে, ধরেন কি ছিল, ওয়েব ডিজাইন। এটার নাম ছিল কি ওয়েব ডেভ, রাইট? ওয়েব ডেভ, ক্লিয়ার টুক? এই যে পি যেখানে আছে এই এরিয়ার ভিতরে এসে আমি ওই রোটাকে আমি ছেড়ে দিলাম। এই রো এর ভিতরে আমার ধরেন এতগুলো আমার কি দরকার নাই, আইটেম দরকার নাই, আমার আইটেম রাখবো কম। এখানে আমি আইটেম রাখলাম হচ্ছে যে এতগুলো রাখলাম, আর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। ওকে, ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখেন, অল ওয়ার্কস আসলে কি সব দেখা যাচ্ছে, ওয়েব ডিজাইনে গেলে ওয়েব ডিজাইনের কাজগুলো দেখা যাচ্ছে। বুঝতে পারছেন কিভাবে করলাম এটা? পরের যে আমার কি ব্লকটা আছে, ট্যাব প্যানটা আছে, সেখানে আমি কি শুধুমাত্র চারটা রাখলাম। ওকে, ধরেন আমি এরপর আবার গেলাম, অল ওয়ার্কসে মানে 12টা 8টা রাখলাম আর কি, এরকম। হ্যাঁ, আর এখানে চারটা রাখলাম, সিম্পল। এই পরটা যেটা আসলো, এখানে ধরেন আমি এসে দিলাম, এখানে দুইটা বা একটা দিতে পারি ইচ্ছা। এবার দেখেন অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এটা অ্যাকচুয়ালি এইভাবে কি কাজ করে আর কি, ঠিক আছে?
তবে এটা ম্যানুয়াল করলাম না আমরা, এটাতে পুরো কন্ট্রোলই আমাদের। কিন্তু অটোমেটিক কিছু প্লাগইন আছে, সেখানে পুরো কন্ট্রোল আপনি পাবেন না। মানে সেই অটোমেটিক প্লাগইনগুলোতে যেটা হয় যে ওয়েব ডিজাইনের যে কয়টা আইটেম আছে, ওয়েব ডেভেলপমেন্টের যে কয়টা আছে, অর্থাৎ আপনার আইটেমগুলোতে যে কয়টা আইটেম থাকবে সবগুলো একসাথে অল ওভার থেকে ওরা দেখায় দেয়। সেটা অটোমেটিক, সেখানে কিন্তু কন্ট্রোল না। বাট এখানে পুরোপুরি আপনার কন্ট্রোল থাকবে যে আপনি কোথায় কি দেখাবেন, অল ওভার থেকে দেখাবেন, এটা পর্যন্ত আপনার কি হাতে থাকবে। ক্লিয়ার সবাই? এভাবে করে আমি অ্যাপ ডেভেলপমেন্ট, ইউএক্স বা গ্রাফিক্স ডিজাইন করতে পারবো না। তাহলে লাস্টের জন্য একটু করে দিই, লাস্টের ওয়ানের জন্য চলেন। তাহলে আমাদের কি লাগবে বলেন তো? আমাদের যদি আরেকটা যদি বাড়াতে চাই, আমাদের লাগবে হচ্ছে কি পুরো এরিয়াটা আমাদের কপি করতে হবে। হ্যাঁ, তাই পুরোটা কপি করলাম, কপি করে নিচে বসালাম, বসা বললাম যে আমি গ্রাফিক্সের শুধু একটা আইটেম রাখবো, শুধু কি একটা সিঙ্গেল আইটেম রাখবো, বাট নো প্রবলেম। তাহলে এই যে একটা এরিয়া, তার নাম দিতে হবে না? একটা নাম দিবে এখান ধরো হচ্ছে কি, মানে যেটা দিয়ে আসছিলাম আর আগে আমরা, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, এটা আমরা এখানে লিখে আসছিলাম ডিজাইন। ক্লিয়ার? এখানে কারো কোনো ঝামেলা আছে? এই সিম্পলি কাজ আমাদের শেষ। এগুলা কিছু কল করে নেই, নাই পারবো না আমরা এটা করতে। রেসপন্সিভে আসেন, সেম ইমেজ সব। Nice. তাহলে এর মধ্য দিয়ে আমাদের এই টেমপ্লেটের কাজ কি কমপ্লিট। এটা একটা প্রফেশনাল টেমপ্লেট, আপনারা চাইলে আপনাদের হচ্ছে যে কি পোর্টফোলিওতে এটা ইউজ করতে পারেন, বা এরকম ভাবে কোনো একটা বানাই ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আমাদের ডান। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা হচ্ছে দেখেন অনেক কিছু করছি, অনেক প্রফেশনালিজম ম্যাচ করার ট্রাই করছি, মেটা ট্যাগ গুলো নিয়ে আসছি, সিএসএস জেএস যা সব ফাইল অ্যাড করে দাদা লাগে করলাম। হ্যাঁ, অল্প কটা লাইন হলো সিএসএস। তো এইখানে একটা জিনিস বাকি আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা কি আপনারা বলতে পারবেন? এটা ওয়েবসাইট দেখে বলা যাবে? মানে কিছু একটা জিনিস কমতি আছে আর কি এখন এখানে। ফুল ওয়েবসাইটে আর এই যে কর্নারে যে ফুটারটাও তো নাই। ফুটার দিছি না এই যে কর্নারে, আর এই যে কর্নারে যে ছোট ডোমেইন হোস্টিং ওটা একটা আছে। হ্যাঁ, আর ডোমেইন হোস্টিং যে ওই যে নিচে কাটা আমি ক্লিক দিয়ে করতে এটা তো হলো, হ্যাঁ, ওটা ডোমেইন হোস্টিং এর একটা আলাদা পার্ট আছে। হ্যাঁ, আর হ্যাঁ, এটা হলো মেন। হ্যাঁ, ফেভিকন না এখন নাই। এটা হলো মোস্ট হলো ইম্পর্টেন্ট। এটা এগুলো অপশনাল, মানে এটা লাগবেই, এগুলো লাগবে। হ্যাঁ, তারপর এটা করে এটা ক্লোজ করে দিই কেমন? হ্যাঁ, এটা লাগবে, এটা মিস নেই। টাইটেল যেরকম ইম্পর্টেন্ট, এটা কিন্তু একইভাবে কি ইম্পর্টেন্ট। না এটার অভ্যাসটা রাখেন, এটা রাখাটা আসলে দরকার। আচ্ছা, এইখানে এটা অটোমেটিক যেটা আসে না, এটা থাকার দরকার নেই, শুধু আইকন রাখবেন, আইকন, তারপর ট্যাপ করার দরকার নাই। এই এখানে লিংকটা বলে দিবেন কেমন? তারপর আমি এখানে ইমেজ যেগুলো আছে না, ওগুলোতে একটা লিংক দিয়ে দিচ্ছি। ইমেজ, ব্যানার, সরি, লোগোটারে দিয়ে দিই, শেষ। ছোট করে আসছে, যদি বোঝা যায় না, বাট আসছে। যাক, দ্যাটস ইট, এটা কাভার আমাদের। হ্যাঁ, তো এরপরে আমাদের এটা নিয়ে আমরা আরো কিছু কাজ করবো পরে, বাট নর্মালি এটা ডান। তারপর এটা ক্লোজ করে দিচ্ছি, রেসপন্সিভও ডান, এটাও ডান। এখন আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ বলো। আর যে ওয়ালেট যে টেমপ্লেট আছে না, হ্যাঁ, ওয়ালেট, হ্যাঁ, এই টেমপ্লেটটা হচ্ছে নেভিগেশন বারটা আছে না, রেসপন্সিভ করলে যে যে বিহেভিয়ারটা স্যার এটা করতে পারতেছে না, দেখবো এটা। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে যে এটা আমাদের ডান। এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা কিছু কম্পোনেন্ট দেখবো, কম্পোনেন্ট দেখে দেন হচ্ছে আর কিছু আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে আমরা বুটস্ট্র্যাপটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, আপনারা কিছু দেখেন, কারণ এখন দেন আমরা যে বুটস্ট্র্যাপ যেভাবে শিখলাম, আপনারা যারা ট্রাই করলে কিন্তু কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ওভারভিউ করে নিতে পারবেন অ্যাকচুয়ালি এগুলা কি, কেন কাজ করে, কিভাবে কাজ করে। কেমন? আমি এটা জাস্ট সিম্পল একটা ওভারভিউ দিই কিছু। অ্যাকোর্ডিয়ান, চেনারগুলো দেখা যাচ্ছে। অ্যাকোর্ডিয়ান জিনিসটা কি দেখেন। অ্যাকোর্ডিয়ানটা হচ্ছে যে আপনার এরকম, আপনারা হচ্ছে অনেক জায়গায় দেখবেন যে এফএকিউ থাকে। এফএকিউ মানে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ গুলো নরমালি কোশ্চেন থাকে, কোশ্চেনের উপর ক্লিক করলে অ্যানসার গুলো কি বের হয়ে আসে, কোশ্চেনের উপর ক্লিক করলে অ্যানসার গুলো বের হয়ে আসে। এটাকে বলা হচ্ছে কি অ্যাকোর্ডিয়ান। হ্যাঁ, এটা সিম্পলি দেখেন, এটা নরমালি হচ্ছে, নরমালি আমরা আসলেই নরমালি একটা কোশ্চেন শো থাকবে, আর ওগুলো কি এভাবে হাইড থাকে, ক্লিক করলে শো হয়, ক্লিক করলে কি হাইড হয়। ওকে, এটা হচ্ছে এরকম জিনিসটা। দেখেন অ্যাকোর্ডিয়ান শুরু হচ্ছে, শেষ হচ্ছে, জাস্ট একটু দেখে দেখে যান, এরপর আপনারা নিজেরা কাজ করতে পারবেন এগুলাতে। অ্যাকোর্ডিয়ান আইটেম মানে প্রতিটা হচ্ছে একটা কি আইটেম। এই আইটেমের ভিতরে প্রথমে থাকে হচ্ছে কি
টাইটেল, তারপর থাকে হচ্ছে কি বডি, অ্যাকোর্ডিয়ান আইটেম, টাইটেল, তারপর হচ্ছে কি বডি। এভাবে সিম্পলি যতগুলো দেবে ততগুলো একটা পর একটা জায়গায় থাকবে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে ওই আগের মতোই, এটার মধ্যে একটা বাটন থাকবে, একটা এই যে একটা কি সরি এই যে আইডি থাকবে, একটা যে আইডির সাথে এখান থেকে অ্যাঙ্করটা গুলো হাইপার রেফারেন্স, আর বাটন হলে কি ডাটাবেস দিয়ে বিএস টার্গেট দিয়ে এটা অ্যাড করি, যে সিম্পল, আর কিছু না। প্রথম যেটা থাকবে অ্যাক্টিভ, সেখানে লেখা থাকবে এরকম হচ্ছে আপনার কি শো, আর যেগুলো শো থাকবে না সেগুলো কিন্তু শোটা লেখা থাকবে না। দেখেন যে আইডির মধ্যে যেখানে আছে শো লেখা আছে প্রথমটার মধ্যে, কিন্তু পরগুলোর মধ্যে আর শো লেখাটা কি থাকবে না। আপনি যদি সবগুলোর মধ্যে শো লিখে দেন তাহলে সবগুলো এরকম করে ওপেন থাকবে, আবার সবগুলোতে যদি শোটা যদি নিয়ে নেন তাহলে কোনোটার মধ্যে আর এরকম ওপেন থাকবে না। সিম্পল বিষয় না এগুলো। এটা হলো যে কি অ্যাকোর্ডিয়ান। তো অ্যাকোর্ডিয়ান হচ্ছে যে এটা বিশাল চ্যাপ্টার আছে এখানে, তা আপনারা চাইলে পুরোটা একটু পড়াশোনা দেখতে পারেন আর কি, যে বিভিন্ন ধরনের অ্যাকোর্ডিয়ান ডিজাইন করছে আর কি ওরা। এটা হলো সবগুলো ক্লোজ এখানে, অলওয়েজ ওপেন, মানে এটা ক্লিক করলেও ক্লোজ হবে না, এরকম একটা বিষয় আর কি, না হচ্ছে আবার অলওয়েজ ওপেন বলতে। যাক, এটা হলো যে অ্যাকোর্ডিয়ান। অ্যালার্ট, অ্যালার্টটা হচ্ছে যে আপনার নরমালি হলো যে আমরা মেসেজ দেখে ধরেন কোনো একটা সাবমিট করলাম, সাবমিট করলে একটা মেসেজ শো করে উঠলো, এরকম এটা হলো যে কি অ্যালার্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই ডিজাইনটা আপনারা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নাই, এরকম ডিজাইন আসে সিম্পল। এটা কি বলছে দেখেন, ডিপ বলছে ক্লাস অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, এটা হলো কাজ। এগুলো দিলে এরকম করে একটা সুন্দর একটা শেপ চলে আসবে। আর আপনি এটার মধ্যে অন্য টেক্সট লিখেন, দেখুন যে এটা পুরো ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর করে একটা কি ওভারভিউ এখানে আসতেছে। ক্লিয়ার? এরপরে এখানে যে এটা নরমালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে ওরা, এটা নরমালি এটা আপাতত আমাদের কোনো কাজ নাই। যদি কোথাও দেখেন যে এরকম হচ্ছে আপনার ক্লিক করলে কিছু একটা আসবে অ্যালার্টের মতো, সেটা আপনার এটা দিয়ে করতে পারেন। তো এটা শুধু এটা করলে হবে না, এটার সাথে হলো যে আবার এগুলো লাগে, তো এগুলো আসলে আমাদের এখন কি দরকার নেই। এগুলো আছে বেস। হ্যাঁ, বেসটা হচ্ছে যে আহ, এই যে এইটা ছিল না আজকের ক্লাস, তাহলে এ পর্যন্তই। আপনারা একটু প্লিজ তাহলে হচ্ছে অ্যাকোর্ডিয়ান গুলো একটু মানে সরি কম্পিউটার একটু দেখেন। হ্যাঁ, আপনারা হচ্ছে যে নিজেরা আপনারা দেখেন না, এটা দেখে বেরোন আপনারা। আমি একটু তাহলে বলে দেখেন, অ্যাকোর্ডিয়ানটা দেখবেন যেগুলো ইম্পর্টেন্ট, অ্যাকোর্ডিয়ান, অ্যালার্ট, পেজ, ব্রেড ক্রুম, বাটন, কাট। হ্যাঁ, তারপরে হচ্ছে মডেল, অফ ক্যানভাস, এগুলো একটু দেখেন। পেজিনেশন, অফ ক্যানভাস, মডেল, তারপরে হচ্ছে যে এই দিক থেকে কাট, বাটন, ব্রেড ক্রুম, বেস, অ্যালার্ট এবং অ্যাকোর্ডিয়ান, এগুলো একটু প্লিজ দেখেন সবাই একটা। হ্যাঁ, বাটনস এগুলো একটু দেখেন, এই কয়টা দেখে তারপর আপনারা যান।